প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে চলমান রয়েছে। শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। বেশ কিছুদিন আগেও আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে 13 এবং 14 তারিখ নাগাদ বাংলার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক দেখুন, গতকাল থেকে এবং গত পরশু চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। গতকাল রাত থেকে শুরু করে গতকাল সারাদিন চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। কক্সবাজার থেকে যারা আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন, কক্সবাজারের অনেক এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকায় প্লাবিত হয়ে গেছে। এখানে এখনো পর্যন্ত ভারী মেঘ কিন্তু জমা রয়েছে। এখনো পর্যন্ত হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বর্ষণ কিন্তু চলমান রয়েছে। শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপটি এটি ধীরে ধীরে এখানে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে এই মুহূর্তে সরাসরি হাবড়ার উপর অবস্থান করতে, বিশেষ করে যে দেখো এটি অলরেডি পশ্চিমবঙ্গের উপর চলে গেছে এর মুখ, এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশ জুড়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের অনেক অঞ্চলে তার প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। গতকাল থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস ছিল। এখনো পর্যন্ত অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস রয়েছে, তারপরেও দক্ষিণাঞ্চল থেকে ঝড়ো বাতাস কিছুটা কমছে। তো আগামী 24 ঘন্টায় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো একটু আমরা সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যদি আমরা একটু দেখুন, মহেশখালী থেকে শুরু করে চোয়ারপাড়ি, বদরকালী, এখানে মহেশখালী সবটুকু এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে। চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, তানচি, লামা, আলীকদম, সাতকানিয়া, রঙ্গাচুড়ি হালকা বৃষ্টিপাত রয়েছে। রাজস্থলী, বিলাইচুড়ি, এখানে দেখুন ভোর সকাল থেকে রাঙ্গামাটি, হাটহাজারি, পৌডিকচুটি উপজেলা, এখানে মানিকচুরি, লংগুদ ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া এদিকে দেখুন শিবালয়, বেলুনিয়া, পেনি, মিশরা, এখানেও বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে। এখানে দেখুন আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। পরিধিগঞ্জ, মতিরহাট, সেনবাকি যে দেখুন কীরকম অবস্থা। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। দেখুন এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এখানে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কী পরিমাণ বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে দেখুন একবার। এখানে দেখুন, এখানে আমরা যদি ম্যাপটা বড় করে দেখে এগুলো সব কিন্তু বৃষ্টির মেঘ। এখানে দেখুন, এখানে বালিচাক থেকে শুরু করে তামলুক এই এলাকার দিকে, তারপর গোলাথর, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কাতরার দিকে, এদিকে বাঁকুড়া, বিশনবাপুর এই এলাকায়, সোনামুখী সহ বর্ধমান, এদিকে দেখুন চন্দ্রনগর, কলকাতার উত্তর দিকে, শান্তিপুর, এখানে সবটুকু এলাকায় মেঘ তৈরি হতে পারে। ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে পরবর্তী 24 ঘন্টায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তারপরও আমরা দেখিয়ে দেব। তো এই মুহূর্তে সমুদ্র কিন্তু খুবই উত্তাল রয়েছে। অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। তো আমরা সরাসরি যাচ্ছি বৃষ্টির মোড়ে। তো দেখুন এই যে আগামী 24 ঘন্টায় আজকেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অলরেডি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা দক্ষিণাঞ্চল থেকে কমে আসতে পারে। আগামীকাল রবিবার 15 সেপ্টেম্বর থেকে অনেকটাই কমে আসতে পারে। তারপরেও আমরা বিকেল নাগাদ ক্লিয়ার করে আপনাদেরকে আপডেট দেব সন্ধ্যাকালীন, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো দেখুন, রবিবার 15 সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম যে কক্সবাজার, টেকনাফ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখুন। আগামী 15 সেপ্টেম্বর মূলত রবিবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে এবং দেশ থেকেও বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। তারপরেও বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাঁকুড়া অথবা ঠুরা এবং রংপুর বিভাগের উত্তরাঞ্চলের দিকে, এদিকে লালমনিরহাট, রংপুর এবং জলঢাকা থেকে শুরু করে উত্তরের অনেক এলাকায় বজ্রসহ কিছুটা ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখানে দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপটি সরাসরি ভারতের উপর অবস্থান করবে, যার ফলে রাঁচি থেকে শুরু করে জামশেদপুর, রুরুকেলা এই সবটুকু এলাকায়, ধামবা, দেওঘর সহ মালদা, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন দক্ষিণাঞ্চলের পরিবেশ একদম শান্ত করে দিয়েছে। গত কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম দক্ষিণের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু ছিল, সেই গরমকে একদম শান্ত করে দিয়েছে ভারী বর্ষণে। দেখুন
এই যে দেখুন আগামী 24 থেকে 48 ঘন্টায় সরাসরি নিম্নচাপটি ভারতের উপর অবস্থান করে এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত ঘটাবে। কক্সবাজার চট্টগ্রাম যে ভারী বৃষ্টিপাত ঘটিয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু অলরেডি ভারতের উপর ঘটার সম্ভাবনা রয়েছে। দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের উপর দেখা যাচ্ছে। তো বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। তো বঙ্গোপসাগরের পরিবেশটা যদি আমরা একটু দেখি, সাগর খুবই উত্তাল। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি এখনও পর্যন্ত সাগর কিন্তু উত্তাল রয়েছে। সমুদ্রতে দমকা ঝড়বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। কয়েকটি ট্রলার ডুবির খবরও কিন্তু পাওয়া যাচ্ছে অলরেডি। আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম, যারা সতর্ক হয়েছেন তারা বর্তমান মূলত বাঁচতে পারছেন, আর যারা সতর্ক হননি তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখুন এখনও পর্যন্ত ব্যাপক আকারে দমকা ঝড়বাতাস কিন্তু সমুদ্র অঞ্চলে কিন্তু রয়েছে এবং আগামীকালও কিছুটা উত্তাল থাকতে পারে অলরেডি। এরপরে ধীরে ধীরে 16 বা 17 তারিখ থেকে বঙ্গোপসাগর শান্ত হয়ে আসবে। দেখুন একদম শান্ত হয়ে আসবে। তো আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে জানাবো। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।